হুসাইন ডাকতে বলে, সারা বানু জনমের পানি পান করাইছি রে, আর কোনদিন শিশু আজগার পানি চাবে না, এমন পানি পান করাইলাম জীবনের কোনদিন পানি চাবে না। এই দেখে না ভিতর থেকে বিবি যখন তাবুর ভিতর থেকে এসে দেখে রে আজগারের জিব্বা মুবারক বাইর হয়ে গিয়েছে, জিব্বা খানা বাইর হয়েছে, রক্ত জমিনের মধ্যে পড়ে, দৌড়ায়া দেয় সারা বানু বুকের মধ্যে টান দিয়ে কয়, স্বামী রে এ কি বললা, কি কইরা নিয়ে আসছো? বলো বিবি রে আর কোনদিন পানি চাবে না, আর কোনদিন পানি চাইবে না, কারণ একদিন আল্লাহ পানিটা শুকায় দিবে। আমার আল্লাহ বলেন, কুল্লামান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দারে শুইনা নাও, এই দুনিয়ার মধ্যে যত পানিগুলো আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। জমিনের মধ্যে যত মাটি আছে এই মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, আল্লাহ বলে বান্দারে আসমান জমিন আমি সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো নবীর ভালোবাসা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকতে বলে, জিবরিল গো তুমি আমার হাবিবরে জানা দাও, আজকে হাসান হুসাইনের সঙ্গে খেলা করে আল হাসান আল হুসাইন আল্লাহ এই দুনিয়ার মা ছেড়ে নিয়ে যাবে, চলে যাবে, বিদায় হয়ে যাবে। রাসূলের মামা বাদান হুসাইনের মামা মুহাম্মদ ইব্রাহিম, আল্লাহু আকবার বলেন না, রাসূলের পুত্র ইব্রাহিম, ইতিহাসটাকে ভালো করে জেনে নেন। ওই ছোট থেকে আলোচনা করতে গেলে 2-4 ঘন্টা লেগে যাবে। আমি মূল্যবান আলোচনাটা আপনাদের বলে যাব, মেন ইতিহাসটা আপনাদের জানায়া দিয়ে যাব। ইব্রাহিমের ঘাড়ে একজন, রাসূলের ঘাড়ে একজন। একবার মামার কাছে যায়, একবার নানার কাছে, 2 ভাই ছোটাছুটি করে। জিবরিল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি দিন সময় আর দুনিয়ার মধ্যে নাই। আল হাসান আল হুসাইন কাল্লা নেওয়ার চিঠি দিছে, খবরও দিছে পাঠাইয়া। আল্লাহ নবী ডাকতে বলে, জিবরিল আগে বলো, আমি তোমার কাছে জানতে চাই আমার হাসান হুসাইন যদি মারা যায় পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্ট পাবে কে? নবী বলার সঙ্গে জিবরিল আমিন বলেন, নবী গো 1 নাম্বার কষ্ট পাবে হাসান হুসাইনের মা, জনম দুঃখিনী মা। 2 নাম্বার পাবে কষ্ট নবী গো তার বাবা। 3 নাম্বার কষ্ট আপনার। আল্লাহু আকবার বলেন। খলিজার টুকরা বিদায় হয়ে যাবে। আমার নবী ডাকতে বলে, উযায় জিবরিল এবার বলো আমার ইব্রাহিম যদি মারা যায় সবচেয়ে কষ্ট পাবে কে? হুজুর সবচাইতে বড় কষ্ট পাবেন আপনি। আমার নবী ডাকতে বলে, জিবরিল রে তুমি আমার মাওলারে জানায়া দাও, আমি আর কিছুদিন আমার হাসান হুসাইনকে বুকে রাখতে চাই, আমার নাতিদেরকে ভালোবাসিয়া আমার কলিজার টুকরা ইব্রাহিম রে কুরবানি করে দিলাম। আজকে যেন আমার আল্লাহ ইব্রাহিমকে নিয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রাসূলের কলিজার টুকরা সন্তান। নবীজি নাতিদেরকে নিয়ে বুকের মধ্যে চুমা দেয় আর কান্দে, ভাই হুসাইন আইরে হাসান, হাসান রে তুই আমার আমি তোর, তুই আমার আমি তোর। মারহাবা বলেন। হঠাৎ একদিন জিবরিল আমিন এসে বললেন, হুজুর একটা শুভ সংবাদ, দুঃসংবাদটা হলো এমন একদিন চলে যাবেন আপনি, দুনিয়া থেকে চলে যাবেন, আপনার এই কালেমার দাওয়াত দিতে যাইয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ পান করবে, হোসেন রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে চাকু দিবে, ছুরি চালাইবে। নবী গো আপনি এদের এত আদর করেন, কিন্তু এদের ইতিহাসটা শুনালাম। আল্লাহ নবী হুসাইন রে ডাক দিয়া গলার মধ্যে চুমা লাগায়া দেয়।
হাসানকে ডাক দিয়া দুটি ঠোঁটের মধ্যে চুমা দেয়। দুটি ভাইকে দুই রকম ভালোবাসে। দুই ভাই দৌড় দিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি যায় বলে, মা, জনম দুঃখিনী মা, মা গো, রাহমাতুল আলামিন তো কোনোদিন দুই ভাবে ভালোবাসে নাই, আজকে আমাদের দুটি ভাইকে দুই রকম ভালোবাসে, একটু জানতে চাই মা, তোমার কাছে জানতে চাই, আজকে হাকিকত বলে দাও। আমার নানা আমার মুখের মধ্যে সুমা লাগাইছে, আমার নানা আমার গলার মধ্যে সুমা লাগাইছে, হাকিকতটা জানতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলেন গো। মা ফাতেমা দৌড়ে এসে ডাকতে বলে, মার নবী, আপনার কদমের মধ্যে আমি ফাতেমা জানতে চাই গো, আমার হাসান হুসাইন আপনার বিরুদ্ধে অভিযোগ করছে না বাবা গো, এর হাকিকত আমি জানতে চাই, একটু বইলা দেন। নবী বলে, ফাতেমা রে, তুমি যদি এই কাহিনী শোনো, কথা শোনো, কষ্ট পাবা, তুমি যাও, বিদায় হয়ে যাও। ফাতেমা বলে, বাবা জান, আজকে বলাই লাগবে, আমার হাসান হুসাইন অনেক বড় দাবি করছে, আজকে জানা লাগবে, বাবা একটু বইলা দেন। এবার নবীজি বললেন, হুসাইনের মা শোনো, আমি নবী এই কালেমার দাওয়াতের জন্য জীবনে কত কষ্ট করলাম রে, আমি জীবনে পেটে ভরে খাইলাম না, আমি কোনোদিন ঘুমাইলাম না। আমি নবী ইন্তেকালের পরে আমার হাসান হুসাইন দুনিয়া ছেড়ে চলে যাবে, এই জাউনটা শুধু সাধারণ জাউন নয়, ওই দুষ্ট বেঈমানের দলের আমার হুসাইনের গলার মধ্যে ছুরি চালা দিবে। দুষ্ট বেঈমানের দলেরা আমার হাসানকে বিষ পান করে মারবে। যখন আমার নানু বলে ডাক দেয়, আমার কলিজাটা শীতল হয়ে যায়। আমি নবী একদিন নয়, দুদিন নয়, 3টা দিন অনাহারে যখন থাকি রে, আমার নানু ভাইরা যখন সামনে এসে নানু ভাই বলে ডাক দেয়, আমি দুনিয়ার সব দুঃখ ভুলে যাই, হাজারো ক্লান্ত দূর হয়ে যায়। যখন নানা বলে একটা ডাক দেয়, সমস্ত দুঃখ আমি ভুলে যাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আই হোসাইন আয় রে হাসান, কান্দে নবীর উম্মতগণ, বলো আয় হোসাইন, কান্দে নবীর উম্মতগণ, বলো আয় হোসাইন আয় রে, কান্দে নবীর উম্মত। এর সোহাদায়ে কারবালা শুনি, সোহাদায়ে কারবালা শুনি, রক্তে হলো হলো লাল, আয় হোসাইন আয় রে হাসান, কান্দে এলাকার আশিকান, বলো আয় হোসাইন, কান্দে মহল্লার আশিকান। এ দুনিয়ার মুসলমান, নবীজি বর্ণনা করে, ফাতেমা রে, এমন একটা দিন আসবে ইসলামের জন্য, আমার হুসাইন বিদায় নিয়ে যাবে, আমার হাসান বিদায় হয়ে যাবে। অপরাধ শুধু কালেমার মালা পড়া, অপরাধ শুধু কালেমার দাওয়াত দেয়া, অমুসলিমদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, মায়ের নবী কান্দে, মা ফাতেমা কান্দে রে, চোখের পানিগুলো ফেলে কান্দে, আল্লাহ তুমি এত কষ্ট দিলা, আমার বাবাকে কষ্ট দিলা, আমার বাবার পরে আমার কলিজার টুকরা সন্তানেরা কালেমার দাওয়াত দিতে যাবে, তাদেরকেও তুমি এত কষ্ট দিবা।
কানতে কানতে মা ফাতিমা বাড়ি চলে যায়। আল হুসাইন আল হাসান মুসলমান শুনে নাও, এই কালেমার দাওয়াত দিতে যাইয়া হাসান দুনিয়া থেকে বিদায়, শুধু ক্ষমতার লোভে নয়, ত্যাগের লোভে, শুধু ইসলামকে ভালোবাসিয়া। বাবার অনেক লম্বা ইতিহাস, ওই বিষ পান করাইল দুষ্ট বুড়ি, ওদিকে আমার যাওয়ার সময় নাই, দুনিয়া থেকে উসায় হাসান বিদায়। হাসান যখন বিষ পান করলো, চিৎকার মারিয়া কান্দে ভাই হুসাইন। হুসাইন সামনে হাজির হইয়া যায়। হাসান বলে, হুসাইন রে আর কান্দিস না, চোখের পানি মুছে ফেল। হুসাইন বলে, হাসান রে ও আমার ভাই, তোরে কে মারলো একবার বল। হাসান বলে, হুসাইন রে আমার পরে তোমার বিপদ আসবে, সেদিন তুমি দুনিয়ার কাউকে ডাইকো না। আমাকে যিনি হত্যা করেছে আমি তার নাম বলবো না, তার আগে শুধু একটা কথা বলে যায়, আমার পরে যেদিন তোমার বিপদ আসবে সেদিন তুমি নানাজিকে স্মরণ করবে, ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান। নানাজি নানা গো, আমার নালিশ একমাত্র তোমার কদমে। আমি হাসান বিদায় নিলাম, দুনিয়া থেকে রেখে গেলাম আমার ভাই হুসাইনকে। যেদিন ঘোর বিপদের মধ্যে পড়ে যাবে রে নানাজি, সেদিন এই দুনিয়ার মধ্যে একমাত্র কান্ডারি নবী তুমি, তুমি বিনে কোনো বান্ধব নাই। মায়ের নবী গো, আমি বিদায় নিলাম ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন বিদায়, হাসান বিদায়। হুসাইন কিছুদিন কালেমার মালা প্রচার করতে লাগলেন, কিন্তু দুষ্ট বেঈমানেরা, আপনারা সবাই জানেন যে ওই এজিদ সেনা সেমর আর আমার ভাইয়েরা গভীর গভর্নর ওই কোথায় ইবনে জিহাদ, কুফার সবচেয়ে বড় বদমাইশটা, বারবার বারবার হুসাইন আয়ো চিন্তা করে হাসান মারা গেল, এখন হুসাইনকে যদি না মারতে পারি ক্ষমতার কথা বলেন, বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা হবে পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে যেমন আর মানুষ সম্পদ পাইলে খুশি হয়। হায় রে অর্থ, মীর মোশাররফ লিখে গেলেন, অর্থের জন্য ভাই ভাইকে খুন করতেছে, আজকে সন্তান বাবাকে খুন করতেছে, ছোট ভাই বড় ভাইকে খুন করতেছে, শুধু অর্থের কারণে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আপনার আজকে দেখেন না, কোথাও মিল নাই, সব জায়গা দেখেন, কোথাও আল বাংলাদেশ নল পৃথিবীর মধ্যে কারোর লগে কারোর মিল নাই। হায় রে অর্থ, মীর মোশাররফ হোসেন লিখে গেছে এমনি নাই। হায় রে অর্থ, অর্থের লোভে সবকিছু করতে পারি আমরা। আমি বক্তা ডেট চেঞ্জ করতে পারি, আজ কিন্তু আমার বেশি হাদিয়া দিত এখানে কাছে তার এক জায়গা কথা, আমি অসুস্থ আসতে পারবো না, আরেকটা জায়গা চলে যেতাম। কথা কোন ঠিক কিনা? এই হলো দুনিয়াটা সম্পদে লোভী। নবীজি বলে গেছেন, নবী বলছেন বাল হুয়া খিলাফ। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কোথাও লেখছে 600 চিঠি, কেউ লেখছে 4000 চিঠি, কেউ লেখছে 1200 চিঠি মতান্তরে লিখে গেলেন। এই চিঠিগুলো হুসাইনের হাতের মধ্যে আছে। হুসাইন চিঠিগুলো পায় মুরব্বীদের দেখায়, কোনার মুরব্বীদের পরামর্শ নাই। মুরব্বীদেরকে আমরা শ্রদ্ধা করি না, ভালোবাসি না। আসলে মুরব্বীরা যে পরামর্শ দেয় তার মধ্যে কল্যাণ আছে কিনা, জোরে বলেন আছে কিনা। কিন্তু ঠেলায় পরে বাবার নাম পরে সেই মুরব্বীদের ঘাড়ে এসে পড়ে। কথা কেন নাকি? পরে দেখা যায় সব শেষ মুরব্বীদেরই কাঁধে এসে পড়ে, যত বিপদ গার্জিয়ানের উপরে পড়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন 72 জন কাফেলা নিয়া তাবু গানলেন। কোথায়? কুফা নগরে কারবালা প্রান্তরে যা পানি কাপ তাবু গানলেন। যখন চারিদিক থেকে বিপদের সংকেত পাইতে লাগলেন, চারিদিক থেকে বিপদের সংকেত, হুসাইন বলে, বন্ধুরা রে তোমরা চলে যাও, আমি বুঝতে পেরেছি এটা সেই সুয়াদে কারবালা, যেখানে আমার বিপদ গনিয়ে আসবে সেই জায়গা চলে আসছি, তোমরা চলে যাও।
বন্ধুরা কয় না রে হুসাইন, না তোমাকে একা রেখে যেতে পারবো না। বাঁচতে যদি হয় একত্রিত হয়ে বাঁচবো, মরতে যদি হয় মরবো একত্রিত হয়ে মরবো। দেখা গেল বাজান তাঁবুর ভিতরে পানি শেষ। অনেক লম্বা ইতিহাস, আপনারা মনে করেন না একবারে বিস্তারিত কইতে গেলে সময় লাগবে। আমি মূল কাহিনীটা বলে আমি আলোচনাটা শেষ করার চিন্তা করব। দরদি বন্ধুরা শুইনা নাও, সকালবেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়ে গো। বিবি সারা বানু ডাকতে বলে, বিবি রে, স্বামী রে, ঘরের মধ্যে তাঁবুর মধ্যে কোনো পানি নাই। শিশু আজগার পিপাসায় কাতর, একটু পানির ব্যবস্থা করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে বুকের মধ্যে নিয়ে পানির সন্ধানে চলে গেলেন। বাজান ফরাত নদীর কিনারায় যাইয়া ডাকতে বলে, আমার নবীর নবীর দুশমনেরা শুইনা লং, ও এজিদের দুশমনেরা শুনে না, যদি অন্যায় করি আমি করেছি, ভুল যদি করি আমি করেছি, আমার সঙ্গে বোঝাপড়া কর, একটু পানি দে রে, একটু পানি দে। আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা আজগার পিপাসায় কাতর হয়ে গেছে, একটু পানি দে। পানির বদলে একটা তীর মারছে, তীরটা আলী আজগারের বুকের মধ্যে লাগছে, লাগিয়া তীরটা কলিজাটা টান দে। যখন তীরটা বাইর করেছে, বার করার পর কলিজাটা বাইর হয়ে গেছে, সঙ্গে সঙ্গে শিশু আজগার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজগারকে সঙ্গে করে নিয়ে বাড়ি তাঁবুর মধ্যে রওনা হয়ে গেছেন। হুসাইন ডাকতে বলে, সারা বানু, জনমের পানি পান করাইছি রে, আর কোনদিন শিশু আজগার পানি চাবে না। এমন পানি পান করাইলাম, জীবনের কোনদিন পানি চাবে না। এই দেখে না, ভিতর থেকে বিবি যখন তাঁবুর ভিতর থেকে এসে দেখে রে আজগারের জিব্বা মুবারক বাইর হয়ে গিয়েছে, জিব্বা খানা বাইর হয়েছে, রক্ত জমিনের মধ্যে পড়ে। দৌড়ায়া দেয়, সারা বানু বুকের মধ্যে টান দিয়ে কয়, স্বামী রে, এ কি বললা, এ কি কইরা নিয়ে আসছো? বলো বিবি রে, আর কোনদিন পানি চাবে না, আর কোনদিন পানি চাইবে না, কারণ একদিন আল্লাহ পানিটা শুকায় দিবে। আমার আল্লাহ বলেন, কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দারে শুইনা নাও, এই দুনিয়ার মধ্যে যত পানিগুলো আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। জমিনের মধ্যে যত মাটি আছে এই মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, আল্লাহ বলে বান্দারে আসমান জমিন আমি সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সব তো একদিন শেষ করে দিবে। এই পানির জন্য যারা মারলি, মাটির উপরে থাকি অবস্থানে করিস, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব শেষ কে করে দিবে? জোরে বলেন কে? সেদিন আর বিস্তার থাকবে না, কোনো উপায় থাকবে না, বাড়ি গাড়ি সবকিছু তছনছ করে দিবে, তছনছ করে জমিনটা পুড়ে তামা হবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই হবে। সেদিন মানুষগুলো হাকার করবে, হুসাইনকে পানি দিস নাই, এজিদের দলেরা আসগারকে পানি দিস নাই, শুহাদায়ে কারবালায় পানি পানি বলে চিৎকার মেরেছিল। আল্লাহ কয় এমন একটা দিন আসবে যেদিন পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, কেউ পাবে না পানি। পাবে পাবে কথা কয় না কেন? কোরআন থেকে বলতেছেন বানোয়াট, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব শেষ কে করবে? যারা বলেন কে? এই যে একটু আপনাদের মাহফিলটা করতে 1 বছর সময় নিয়েছেন, কত কষ্ট করেছেন। হয়তো 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই মাহফিলটা শেষ হয়ে যাবে, যার বাড়ি চলে যাবেন। যারা বলেন ঠিক কিনা? তদ্রুপ আল্লাহ দুনিয়াটা, এই যে একটা গান গায়, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত কষ্টে বানায়াছেন সাই, এই যে দুনিয়া কিসে, ঠিক কিনা? একটা গান শুনছি, ছোটবেলা শুনছি, পারি না, তবে অন্য অনেকে মুখস্থ করে, আমি এবার এইসব পারি না বলে মুখস্থ করি না। মিয়া হবে না, ওয়াজ করে একটু কুল পায় না, তা গান গাওয়ার সময় পাবো কবে? তারপর মাঝে মাঝে একটু গাইতে হয়। অনেক যুবকরা প্রাণটা ভরে যায়, ঠান্ডা লাগে, ভালো লাগে, এই জন্য গাই। তবে গান গাওয়ার পক্ষে আমি না, কারণ ওয়াজের মানুষ ওয়াজই হবে, গান বাজনা এটা আমার পছন্দ না। তবুও আপনাদের এলাকায় ঢুকা দেখি সব বক্তায় গান গায়। এখন আমরা যদি না গাই কইবে হুজুর এটা হুজুরি না, কথা কইতেন নি? বিপদে আছি, বড় বিপদে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
কই রে ছেলেটা গেল কই ও গেছে কই ওয়ালায়ান এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম গো যারা পানি দিলি না হুসাইনকে তারা শুই না লাগো এমন একটা দিন আপনি পানি পাবি না পানিগুলো পুড়ে হবে ছাই এমন একটা দিন তোরা এই মাটিগুলো পুড়ে বানাবে আমার আল্লাহ তাআলা সেদিন কি করবে রে বাজান কারে ধরে মারবি কার বিরুদ্ধে অভিযোগ করবি কোন অভিযোগ করার মানুষ থাকবে না ঠিক কথা কান একটু মহব্বত জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে সারা বানুরা আর জীবনে কলিজার টুকরো পানি চাবে না আর পানি দেওয়া হবে না পানি খাবে না বুকের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে আজগার রেলেয়া বাবা মা জননী কান্দে সন্তানের লাশ কতবারই যে জনম দুঃখিনী মা রেখে গেছেন সেই মায় জানে মার মতো দরদি হয় না বাবার মতো দরদি হয় না যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকে রে ওই জনম দুঃখিনীর মায়ের চোখের পানি ততদিন বন্ধ হয় না একটা কথা আমার মনে পড়ে গেল মুসা নবী যাই বললে দিয়ে দেখে বুড়ি মানুষ জমিনের মধ্যে গাছতলা বয়া বয়া কান্দেন আল্লাহ নবী বলে বুড়ি মারে তুমি কেন কান্দো বাবা রে কেন কান্দি তোরে কি করে বলবো আমার ছোট ছেলেটা মারা গেছে ভালো মতো কোলে নিতে পারি নাই ভালো মতো আদর করতে পারি নাই বাবারে দেলের কান্ডা লাগা শুনে নিবি ভালো মতো যত্ন করতে পারি নাই একটু আদর করতে পারি নাই মুসা নবী ডাকতে বলে মা গো তোমার ছোট ছেলের বয়স হয়েছিল কত কয় 50,000 বছর কত বছর জোরে বলেন আরে 500 বছর বা 50,000 বছর বা 300 বছর কই মা গো এতদিন হয়েছে তাও তুমি স্বাদ মেটে নাই বাড়ি যাও কয় বাড়িতে কে আছে কয় বাবা বড় ছেলে আছে বড় ছেলে আছে বাবারে কে আছে আমার স্বামীও আছে স্বামীর বাবাও বেঁচে আছে কিন্তু বড় ছেলে ছোট ছেলেটা বিদায় হয়ে গেছে মুসা কয় মা গো বাড়ি যাও কয় বাড়ি টাড়ি নাই মুসা নবী কয় মা গো তুমি গাছতলা বয়ে কান্দো বাড়ি যাও বুড়ি ডাকতে বলে বাবারে তোরে কি বললাম আমার কোনো বাড়ি ঘর দর নাই ঘর দরও জানাই বাঁচবো মাত্র কয়েকদিন বাড়ি ঘর দিয়ে কি হবে বাবা এই জন্য ঘর করি নাই ছোট ছেলের বয়স যদি হয় 50 বছর 500 বছর তাহলে মার বয়স কত কথা কয় না কয় বাবা বাড়ি ঘর করি নাই কয় বুড়িমা তুমি কান্দো কেন তুমি কি জানো এমন একজন নবী ধরার মধ্যে আসবে যিনি নবীদের নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতের হায়াত হবে মাত্র 40 থেকে 50 বছর মুসা নবী কয় কি মুসা নবী বলো বুড়িমা ডাকতে বলে বাবা রে কি শুনাইলি ওরা কেন দুনিয়ার মধ্যে আসবে কই মা গো তোমার ছেলে কি বিয়ে করেছিল বলে বাবা এত বাচ্চা ছেলে বিয়ে করাই নাই সংসারও নাই ছেলে মেয়েও নাই আরে ডাকতে বলে মারে শুই না ওই 40 বছরের যুবকরা 40 বছরের উম্মতিরা নাতি পুতির মুখ দেখবে বিল্ডিং বানাইবে 25 তলা 20 তলা বাড়ি হবে পালাখানা করবে মাত্র 30-40 বছরের জিন্দেগির মধ্যে শুধু বাড়ি গাড়ি নয় নাতি পুতির মুখও দেখে যাবে জোরে জোরে বলো আল্লাহু আকবার
বোঝেন কথা? 500 বছর বাঁচছে, বাড়ি করে নাই। 2 দিন বাঁচপানে বাড়ি করে হবে কি, গাছতলা থেকে গেছে। 50 বছর, 80 বছর, 200, 300 বছর বাঁচছে, বাড়ি টাড়ি করে নাই, পাহাড়ের এক কোনায় বসে রয়েছে। কি খবর? কয় ধর মরে যাবে না, তাই বাড়ি করে হবে কি? আর আমরা মরে যাচ্ছি, টান পড়তে, তারপরে কই বিল্ডিংটা ভালো করে কর, টায়াস কর, যেরকম ঠিক কিনা? আহা, মরে যাচ্ছি, কবরে যাচ্ছি, পা চলে গেছে, তারপরেও লোভ আমাদের সারে নাই, জোরে বলেন ঠিক কিনা? আমার দরদি বাবারা শুনে নেন, আলী আসগার বুকের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে রে। জনম দুঃখিনী মা, দুঃখিনী মা। পাশের তাঁবুতে ছিল আলী আকবর, বড় ছেলে। আলী আকবর একটা দড়িয়ে এসে ডাকতে বলে, মা গো, ও দরদি মা, তুমি এত জোরে কাঁদছো কেন? কয় বাবা রে, এই দেখ, জীবনে আর তোর ভাই তোরে ভাই বলে ডাকবে না, জীবনে আর কোনোদিন তোরে দাদা বলে ডাকবে না। আমি অতি রে, তোর ভাই জোরের ভাই আর নাই। আলী আকবর আসগারের বুকের মধ্যে নিলেন, আসগারের বুকের মধ্যে নিয়ে রক্তমাখা মুখের মধ্যে একটা সুমা লাগাইলেন। ডাক দেখো, মা গো, কে মারছে? হুসাইন আকবর রে, একটু পানির পিপাসায় ভাই তোর ভাই কাবু হয়ে গেছিল, পানি আনতে যাইয়া এজিদের সৈন্যরা আমার আসগারকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আসগারের রক্ত দেখে ভাই চিৎকার মেরে ডাক দে বলে, জনম দুঃখিনী মা, আজকে আমাকে কেউ বাধা দিতে পারবে না, আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ না নিয়া আমি আকবর আর দুনিয়ার মধ্যে এক গ্লাস পানিও পান করব না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আলী আকবর রওনা হয়ে গেলেন, অনেকগুলো সৈন্যর সাথে মোকাবেলা করলেন, পিপাসায় বড় কাতর হয়ে গেলেন। একটা দড়ি বাড়িয়ে আসলেন, তাঁবুর মধ্যে আসলেন। তাঁবুর মধ্যে সে মাকে ডাকতে বলে, মা, আমাকে একটু পানি দাও, আর পারছি না, অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করেছি, এখন আমি বড় ক্লান্ত, মা গো, একটু পানি দাও। পানি যখন নিবালে বাদান রে, পানি যদি দিতে পারতাম তোর ভাই আকবর আর মরালাস আবার দেখতে হতো না। এই পিপাসার পানি যদি একটু দিতে পারতাম রে, আমি আমার কলিজার দনে 6 বছরের শিশুরে আমি বিদায় করতাম না রে। ও আকবর, আয়, পানির পিপাসায় তোর ভাই বিদায়। আকবর কি করলেন? আলী আকবর মায়ের পায়ের মধ্যে সুমা দিলেন। আমাদের দেশের আলেমরা এখন মা বাবারে কদম মুসি করলে কয় বেদা, তারে কপাল পুরা রাসন। মা বাবার দোয়ায় বাড়ি হয়, গাড়ি হয়, মা বাবার দোয়া নে, ভালো করে নে। এদিকে আমার ওয়াজ নেই, এই জন্য বলতে পারবো না। আলী আকবর মায়ের কদমের মধ্যে চুমা দিলেন, হাতের মধ্যে চুমা দিলেন, চুমা দিয়ে কয়, মা বিদায়, দেখা হবে কিয়ামতের ময়দানে। জনম দুঃখিনী মায়ের কাছ থেকে বিদায় নেয়া, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বিদায় নেয়া আলী আকবর যুদ্ধের ময়দানে গেলেন। অনেকগুলো সৈন্য কতল করে দুনিয়া থেকে নিজেই বিদায় হয়ে গেলেন। ওই দিন বৃহস্পতিবার ছিল, শুক্রবারের দিন বাদান, আগামী দিন মনে হয় শুক্রবার। আহা, এই দিন বৃহস্পতিবার আলী আকবর দুনিয়া থেকে বিদায়। শুক্রবারে সকাল বেলা উঠলেন, হুসাইন ডাকতে বলেন, আহারে, ছেলে গেল, আমার সাথীরা চলে গেল, আমি আর তাঁবুর ভিতরে বসে থেকে কি লাভ? ডাকতে বলা যায় না, জয়নাব রে, আয় আমার কাছে আয়।